আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা যীশু খ্রিস্টের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা ডিমের মতো এঁকে দিলাম, কপালে চুলের মাথার চুলের ভাঁজটা কপালের চুলের ভাঁজটা দিয়ে এবার চোখ এঁকে দিচ্ছি, বুড়ো আঁকলাম, চোখ আঁকলাম। আর গালের দুপাশে দেখো ভাঁজ করে দিয়েছি, গালের দুপাশে একটু ভাঁজ দিয়ে দেবে। চোখ দুটো একটু দেখে করবে যাতে একই লাইনে হয় এবং সমান হয়। এবং এবার নাকটাকে এঁকে দিলাম, এবার গোপের লাইনটা দিলাম, দিয়ে ঠোঁট এঁকে দিলাম। এবার আমরা গোপটা এঁকে দাড়িটা এঁকে দিচ্ছি। চুলের ভাঁজটা দিলাম, এখানে দাড়ি লাইনটা দিয়ে গলার দাগ টেনে দিলাম। গলায় যে হাড়গুলো আছে সেই ভাঁজগুলো দিয়ে গলার জামাটার ওপরে গলায় রাউন্ড করে এঁকে দিলাম। এখানে হাতটাকে আঁকছি, দুটো হাত দুদিকে এখানে হাতের পাঞ্জাটা এঁকে দিলাম। দুটো হাতই একই রকম হবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। এবার জামাটা এঁকে কাঁধের থেকে কোমর পর্যন্ত একটা ওড়নার মতো রয়েছে, তার নিচের অংশটাও এঁকে দিলাম, জামার নিচের অংশটাও এঁকে দিলাম, কোমরে অংশটা এঁকে দিলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এবার আমরা শেড দেবো। আঁকা আমাদের কমপ্লিট। শেডে করব, পেন্সিল শেডে করব। চোখের দুপাশে একটু শেড দিয়ে বুড়োটাকে এঁকে দিলাম। এবার চোখ করে দিচ্ছি, চোখের মণিটাও করে দিলাম। এবার চুলের ভাঁজগুলো দিচ্ছি। চুলের ভাঁজগুলো থ্রোয়িংগুলো একই দিকে হবে, চুলটা একটু পাকানো পাকানো সেইভাবে দেখো। একটু ঢেউ খেলানো রয়েছে, সেটা একটু দেখে করতে হবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এভাবে চুলের ভাঁজগুলো এই পাশে দিয়ে দিলাম। ডান দিকে যেভাবে দিলাম বাঁদিকে, আমার বাঁদিকটা তো সেরকম হবে, যীশু খ্রিস্টের ডান দিক, একই রকমভাবেই করতে হবে। চুলটা এরকম ভাঁজ ভাঁজ দিলে এইভাবে যেন চুলটা এমনভাবে দিতে হবে যেন পাকানো পাকানোটা বোঝা যায়। এবার গোপের মধ্যে শেড দিয়ে দিলাম, ঠোঁটের শেড দিলাম, দাড়িটাও করে দিচ্ছি, দাড়িটার মধ্যেও শেড দিয়ে দিচ্ছি।
এখানে গলায় এবার শেড দেব। এই পাশের চুলটার মধ্যে একটু ডিপ করে দিলাম জায়গায় জায়গায়। গলার এখানে জামাটা গোল করে দিলাম। মুখের শেডটা একটু সরু করে পেন্সিল কেটে নিয়ে করবে। এবার জামার শেডগুলো একটু মোটা পেন্সিল দিয়ে করতে পারো, 8B বা 6B পেন্সিল দিয়েও করতে পারো, কারণ এখানে শেডটা একটু ডিপ ডিপ হবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জামার হাতার মধ্যে এরকম শেড দিয়ে দিলাম। হাতের পাঞ্জার মধ্যেও শেড দেব। এখানে আবার একটু সরু পেন্সিল নিয়ে শেডটা দিয়ে দিও। জামার মাঝখানেও শেড দিয়ে দিচ্ছি। যারা তোমরা ভিডিও দেখে দেখে ছবি আঁকো বা যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকতে চাও, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে প্রথমে ভিডিওটা খুব মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না। সরি। তারপরে যখন করবে, কাগজ কলম নিয়ে বসবে, পেন্সিল নিয়ে বসবে, 1 মিনিট 40 সেকেন্ড এরকম দেখবে আর একটু একটু করে ড্র করবে। তাহলে দেখবে অনায়াসেই তোমরা যে কোনো কঠিন আঁকা, আমার দৃঢ় বিশ্বাস যে কোনো কঠিন আঁকা তোমরা করে ফেলতে পারবে। আমার কিছু বড় বড় স্টুডেন্ট যারা আছে তারা এইভাবে করে তারা সাকসেস হয়েছে। তারা শুধু আমার ছবি নয়, অন্য ছবিও দেখে করে, এবং এইভাবে করলে তারা অনায়াসেই করতে পারে। ছবি দেখে তো করা যায়, কিন্তু ভিডিও দেখলে কি হয়, কোনটার পরে কোনটা করছি, বা যাদের ভিডিও তোমরা দেখবে তারা কোন জিনিসটার পরে কোন জিনিসটা করছে সেটা পরিষ্কারভাবে ফুটে ওঠে এবং দেখে করতে সুবিধা হয়। কিন্তু পুরো ভিডিও দেখে তারপরে করলে সেটা মনে রাখাটা একটা চাপ হয়ে যায়। পুরো ভিডিওটা দেখে নিয়ে তারপরে যখন করবে তখন ওই রকমভাবে করলে তাহলে খুব সুন্দরভাবে সহজেই করা যায়, সহজেই অনেক কঠিন কঠিন ছবি করা যায়। যে কোনো মানুষের ছবি একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, তোমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে। সেটা আসে প্র্যাকটিসের দ্বারা। যে যত বেশি প্র্যাকটিস করবে তার কনফিডেন্স লেভেল তার তত বেশি বাড়বে, সে অনায়াসেই যে কোনো কঠিন ছবি সে ড্র করে ফেলতে পারবে। আর আমি পারবো, এটা হচ্ছে মাথায় মানুষের রাখতে হবে। তোমাদের স্টুডেন্ট যারা ছোট ছোট যারা শিখছো, যারা দেখে দেখে করছো, তাদের মাথায় রাখতে হবে যে আমি এটা পারবো। ভয় পেলে হবে না, সাহস করে করবে। এখানে লোয়ার পোর্শনে যে কাপড়টা রয়েছে সেখানে একটু শেড দিয়ে দিচ্ছি জামাটার মধ্যে। যেখানে যেখানে ডিপ দরকার আবার একটু ডিপ করে দিচ্ছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখলেই তোমরা করতে পারবে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে যদি আমার শেখানো ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট দেখে দেখে করুক। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সব।